আপনারা দেখতেছেন ডিবি পুলিশ, এপিবিএন, বাংলাদেশ পুলিশ সবাই সতর্ক অবস্থানে আসলে প্রতিবাদ করতেছে। সবাই প্রতিবাদ করতেই পারে। একদম আসলে থমথম অবস্থায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে মানববন্ধন, এলাকাবাসী মানববন্ধন করার সময় হয়তো তাদের সিকিউরিটি অথবা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা। আসলে পুলিশ এখানে অবস্থান নিছে। গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে, বাস ট্রাক কিছু যাইতে পারতেছে না, সবকিছু একদম এখানে মানে জ্যামের মতো পড়ে আছে। খুব অনেক বড় লাইন হয়ে রয়েছে। এইটুকু এই মালেকা চক্ষু হাসপাতালের ওই পাশে আর যাইতে পারতেছে না। উত্তেজিত জনতা গাড়িগুলো যেমন রাবার বুলেট লাগছে। এই যে ভাইটির মনে হয় রাবার বুলেট লাগছে, ভাইটির মনে হয় রাবার বুলেট লাগছে। আসলে গুলি করা হয়েছে, একজনকে গুলি করা হয়েছে। আর কেউ লোক ভিতর রাখবে না ভাই। আমাদের উপর প্রথম দায়িত্ব আমাদের প্রথম আমাদের আমাদের কামার কিরকম দায়িত্ব দেন আমাদের আমরা পঞ্চমের লাগলাম, আমরা পঞ্চমের লাগলাম সে থেকে কোথা থেকে মধুখালী বাজার থেকে আমাদের পুলিশ আসে, তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে আমরা সামনের দিকে যাবো। তখন পুলিশ আমাদের ওই থেকে আমাদের 100 লোক মানে আটক করে রাখছে। আমরা চলে গেছি মরিবাজার, মরিবাজার যাওয়ার পরে ওখান থেকে আমাদের আটক করে রাখছে।
আমরা আস্তে আস্তে আমার ভাই যখন দুটা মানুষ মুসলমান ভাই কেন এই বাংলার জন্য কেন হিন্দুরা আমাদের উপর মানে অত্যাচার করছে আমরা এর বিচার চাওয়ার জন্য আমরা কামার থেকে বলতে বসেছিলাম। আমরা পঞ্চম যাব না, কারণ তাহলে সেখানে মানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা সবুজ যাবো না। আমাকে মাঝে মাঝে যাওয়ার পরে কোথা থেকে যে পুলিশ আসে সিভিল ড্রেস, আপনি বিশ্বাস করেন আমার মনে হয় তাদের দেখছি আমার মনে হয় তারা করে পুলিশ, তারা হচ্ছে সন্ত্রাসী। তারা এসে গাড়ির ভিতর থেকে হেলমেট পরা, তারা এসে প্রথমে বোম মারলো, বোম মারলো, বোম মারা পুলিশ যারা ড্রেস করা তারা একবার আমাদের সাথে তারা দিচ্ছে গাড়ির ভিতর থেকে। আপনি মনে করেন আমি তো পুলিশ চিনি, তারা এসে মনে করেন একজন পুলিশ গুলি করলো। আমি সামনে পর দাঁড়া রয়েছি, তারা থাকার পরে আমি কোনো টানতে টানতে আপনি গুলি করেন, আমার ধারে পেলে শহীদ হবো। তখন থেকে সত্যি ও প্রতি পুলিশ হতো, ও মাত্র ওরা হিন্দু, ওরা ডাইরেক্ট ভাবে গুলি করলো। আমার সাথে যে ভাই আছে প্রথম আমার দেখা যায় লাগার পরে আমার ওদিকে আরো ভাই রয়েছে, আমরা দুজন আর আমি চলে আসছি। আপনি মনে করেন তারপরে ভ্যানে যে সব উঠতেছি, পুলিশে মনে করেন আমার মনে করেন ফোনটা রেখে দিচ্ছে পিছনে, আমার পিছনে করে ফোন ছিল, তারা আমাদের পিছনে নামানোর জন্য সাংবা বাহিনী কোথা থেকে আসছে, তারা মনে করেন ওই জায়গায় তার গুলি লাগছে, তারা বন্ধু ধরে রাখতে পাই শুরু করছে। আমার ফোনটা নিয়ে গেছে বন্ধু, আমি তারা বলছি আমার পাশে একটু ফোন দেয়, আমার ভাইয়ের একটু ফোন দেয়, আমার এই অবস্থা হয়েছে। তার বলে কিন্তু এখান থেকে যা, তোর কোনো কথা হবে না, প্রথমে তোকে বলছি তোরা শুনিস নেই, এখন স্বপ্ন মারা হবে, এটা আমরা বলছি আপনার সম্পূর্ণ হবে বলে কথা